আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা রাত দিন এত কষ্ট করে টাকা আয় করি, তাও দেখা যায় সংসারে অভাব মেটে না। সব সময় অশান্তি, রোগ ব্যাধি আর ধার দেনা লেগেই থাকে। আমরা মনে মনে ভাবি, এত টাকা গেল কোথায়? অথচ আমরা জানি না, আমাদের নিজেদের কিছু ভুলের কারণে বা ঘরের ভিতরে এমন কিছু জিনিস থাকার কারণে আল্লাহ আমাদের ঘর থেকে সুখ ও বরকত তুলে নেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের আল্লাহ রসুলের হাদিস থেকে এমন 3টি জিনিসের কথা বলবো, যা ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না এবং অভাব ভর করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথম জিনিসটি হলো, ঘরে কোনো জীবজন্তুর মূর্তি, পুতুল বা ছবি ঝুলিয়ে রাখা। আমাদের অনেকেরই ঘরে দেখা যায় বাঘ, সিংহ, হরিণ বা কোনো মানুষের বড় বড় ছবি বা মূর্তি সাজিয়ে রাখা আছে। আমরা বাচ্চাদের খেলার জন্য প্লাস্টিকের পুতুল বা পুতুলের ছবি চারিদিকে ছড়ানো থাকে। বুখারী শরীফের পরিষ্কার হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর এবং অন্য কোনো জীবজন্তু জিনিসের ছবি বা মূর্তি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনো দিন প্রবেশ করে না। ভাই ও বোনেরা, যে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাই আসবে না, সে ঘরে শয়তান বাসা বাঁধে। আর শয়তান ঘরে ঢুকলে রোগবালা, অভাব আর অশান্তি ছাড়বে না। তাই আসুন আজই ঘর থেকে এইগুলো সরিয়ে ফেলি। দ্বিতীয় জিনিসটি হলো, হারাম টাকা বা অন্যায়ভাবে উপার্জিত সম্পদ ঘরে আনা। আমরা অনেকেই মনে করি, একটু সুদের টাকা নিলে বা একটু ওজনে কম দিয়ে বেশি লাভ করলে সংসারটা ভালো চলবে। কিন্তু মনে রাখবেন, হারাম টাকা হলো আগুনের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম উপার্জনে যে শরীর বড় হয়, তা জাহান্নামের আগুনে পুড়বে। আপনি যদি 1 টাকাও হারাম কামাই ঘরে আনেন, তবে আপনার বাকি 1000 টাকার হালাল বরকতও শেষ হয়ে যাবে। ঘরে টাকা আসবে ঠিকই, কিন্তু সেই টাকা ডাক্তারখানা, মামলা মোকদ্দমা বা অন্য কোনো বিপদে উড়ে যাবে। সংসারে কোনো সুখ থাকবে না। তাই অল্প আয়ে সন্তুষ্ট থাকুন, কিন্তু ঘরে হালাল খাবার আনুন। তৃতীয় জিনিসটি হলো, অপরিষ্কার ঘর এবং বাথরুম বা ঘরের কোণে নোংরা কাপড় জমিয়ে রাখা। ইসলাম হলো পবিত্রতার ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। অথচ আমাদের অনেকের স্বভাব আছে বাথরুমে নোংরা করে রাখা, ঘরের কোণে দিনের পর দিন ময়লা আবর্জনা জমিয়ে রাখা কিংবা অপরিষ্কার থাকা। মনে রাখবেন, যেখানে নোংরামো থাকে সেখানে জিন ও শয়তানের আনাগোনা বাড়ে। বিশেষ করে বাথরুমের দরজা সবসময় খোলা রাখলে বা ঘরের ভিতরে নোংরা পরিবেশ থাকলে বরকত চলে যায়। ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুগন্ধি ব্যবহার করুন, দেখবেন মনও ভালো থাকবে এবং আল্লাহ রহমত ঢেলে দেবেন। তাই আসুন ভাই ও বোনেরা, আমরা আজ থেকে এই 3টি ভুল শুধরে নিই। ঘর থেকে সব ধরনের মূর্তি বা ছবি সরিয়ে ফেলি, হারাম উপার্জনকে না বলি এবং ঘরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ইনশাআল্লাহ আপনার সংসারে অভাব দূর হবে এবং সুখ ফিরে আসবে। আমার এই সহজ সরল কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন আর আপনার চেনা অপরিচিত সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য ভাই ও বোনেরা এই ভুলগুলো জানতে পারে। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।